বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি। বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী 11 জুলাই। বাংলাদেশ পুলিশের 31তম পুলিশ মহাপরিদর্শক কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। আবারও কি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এই পদে দেখা যাবে, নাকি নতুন কেউ এ পদে আসীন হবেন, এ নিয়ে চলছে জোর আলোচনা। পরবর্তী পুলিশ প্রধান হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, তবে নির্ভরযোগ্য একটি সূত্র বলছে বর্তমান আইজিপি ডক্টর চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই পদ আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন। কিন্তু হিসেবে সূত্রটি বলছে, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতিকাণ্ডের তথ্য সামনে আসার পর পুলিশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বর্তমান আইজিপি মামুনের চুক্তিভিত্তিক মেয়াদ বাড়তে পারে। এটি হলে মামুনই হবেন এই পদে দেশের সবচেয়ে বেশি সময় থাকা আইজিপি। এর আগে পরপর 2 মেয়াদে আইজিপি থাকলেও 3 মেয়াদে কেউ দায়িত্ব পালন করেনি। পুলিশ সূত্র জানায়, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ বাড়লে এটি হবে দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ। এর আগে গত বছরের 9 জানুয়ারি তার চাকরির মেয়াদ 1.5 বছর বাড়িয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। আর যদি আবদুল্লাহ আল মামুনের মেয়াদ না বাড়ানো হয়, তাহলে বিসিএস 12তম ব্যাচের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল আহসানকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। একই সাথে আলোচনায় আছেন একই ব্যাচের অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলাম। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, আইজিপি পদে সুনির্দিষ্ট কোনো মেয়াদকাল নেই। সরকারি চাকরির বিধি অনুযায়ী 59 বছর বয়স হলে অবসরে যান কর্মকর্তারা। 2023 সালের 11 জানুয়ারি সরকারি চাকরির বিধি অনুযায়ী 59 বছর বয়স পূর্ণ হয় বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। পরে জাতীয় সংসদ নির্বাচনের বিষয় বিবেচনায় রেখে তাকে 1.5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তার মেয়াদ শেষ হওয়ার পর 12 জুলাই থেকে নতুন আইজিপির দায়িত্ব পালন শুরুর কথা। তবে বর্তমান আইজিপিকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে পুলিশে, এমন আলোচনায় বেশি। পাশাপাশি এটাও আলোচনা আছে আইজিপি পদে নতুন কেউ আসতে পারেন। সরকারের হাইকমান্ড আইজিপি পদ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এরই মধ্যে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত আইজিপি কামরুল আহসানের ফাইল প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাইলগুলো বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে বলে জানা যায়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন 1964 সালের 12 জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা থানাধীন শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জ ও ডিআইজি হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি অতিরিক্ত আইজিপির দায়িত্বপ্রাপ্ত হন। র্যাব ফোর্সের মহাপরিচালকও ছিলেন। র্যাবের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। পুলিশে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সৎ কর্মকর্তা হিসেবে বেশ সুনাম রয়েছে। অপরদিকে আইজিপি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছে 12তম ব্যাচের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল আহসানের। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর গ্রামে 1966 সালে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1991 সালে বিসিএস ক্যাডারে যোগ দেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব হওয়ার পর চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেল এএসপি ডিএসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শরীয়তপুর, চট্টগ্রাম ও যশোর জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি ও অ্যাডিশনাল ডিআইজি এবং রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে পুলিশ অ্যাডভাইজার হিসাবে সিয়েরা লিওন ও সুদানে দায়িত্ব পালন করেন। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল। সুদান মিশনের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। গৌরবের পাশাপাশি মিশনগুলোতে দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান। আলোচনায় আছেন আরেক কর্মকর্তা রেক্টর মল্লিক ফখরুল ইসলাম।
আইজিপি পদের জন্য আলোচনায় আছেন অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম। 1969 সালে 15 জানুয়ারি বাগেরহাট জেলায় তার জন্ম। 1991 সালের 20 জানুয়ারি 12তম বিসিএস কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন মল্লিক ফখরুল ইসলাম। 2003 সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ভোলা, কিশোরগঞ্জ, সিলেট, ফেনী জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনাম অর্জন করেন। এরপর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে 2012 সালে দায়িত্ব পালন করেন র্যাবে। পরে 2014 সালে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি এসপি ও টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। আইজিপির দৌড়ে নামে আছে আতিকুল ইসলামের। বিসিএস 12তম ব্যাচ থেকে 1991 সালে পুলিশ ক্যাডারে যোগ দেন তিনি। উপপুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে 1994 থেকে 2001 সাল পর্যন্ত বিভিন্ন জোনে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করছেন। 1966 সালে রংপুর জেলার কোতোয়ালি থানার জুম্মাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আতিকুল ইসলাম। তিনি বিসিএসএমইউ থেকে ফার্মাকোলজি বিষয়ে স্নাতক এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ পুলিশে অসাধারণ ও দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি স্বরূপ তিনি 6 বার আইজি ব্যাজ, 2 বার বিপিএম সার্ভিস, 2 বার পিপিএম অর্জন করেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার সঙ্গে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির খবরে দেশ বিদেশে আলোচনার ঝড় বইছে। এ নিয়ে পুলিশের নেতিবাচক প্রভাব পড়ায় সরকারের হাইকমান্ডও চিন্তিত। বর্তমান আইজিপির মেয়াদ শেষ হবে 11 জুলাই। এর মধ্যে সরকারের নীতি নির্ধারকরা আইজিপি পদে কাকে আনা যায় তা নিয়ে আলোচনা করছেন। নতুন আইজিপি নিয়োগ দেওয়া হবে নাকি বর্তমান আইজিপির মেয়াদ আবারও বাড়ানো হবে তা নিয়েও আলোচনা চলছে। পুলিশের বর্তমান পরিস্থিতি কে ভালোভাবে মোকাবেলা করতে পারবে তা নিয়ে চলছে বিশ্লেষণ করছেন নীতি নির্ধারকরা।